হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমার বার্থডে ব্লগ নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে 3 তারিখ মে মাস, রাত্রের বেলা 12টা 1 মিনিটে। এই তো আমার ভাইয়ের বউ আমাকে সারপ্রাইজ দিতে আসবে। আমি কখনোই ভাবিনি, কারণ ওই মাত্র একদিন আগে আমাদের বাসা থেকে গিয়েছে আর আমাকে বলেছে যে 3 তারিখে সকালে আসবে। যে দেখেন আমার অবস্থা, কি অবস্থা, আমি গেঞ্জি পরেছিলাম বাসায়। তো ও আমাকে সারপ্রাইজ দিল আর আমার মামিরা আমাকে ফোনে উইশ করতেছিল। তো সবার সাথে আমি কথা বলতেছিলাম। 12টা 1 মিনিটেই সবাই ফোন দেয় যে দেখেন আমি সবার সাথে কথা বলতেছিলাম। তারপরেই তো কথা বলে এখন কেক কাটার পালা। তো আমার জন্য এই সুন্দর বিউটিফুল কেক অ্যান্ড ড্রেসটা আমার ভাই আর আমার ভাইয়ের বউ আমাকে গিফট করে। মানে আমার কোনো আইডিয়াই ছিল না তারা আসবে। মানে আমি হঠাৎ এত সারপ্রাইজ হয়েছি। থ্যাংক ইউ সো মাচ ফাইজা। তারপর ও আমাকে বলতেছে যাও ড্রেসটা পরে আসো, তারপর সবাই একসাথে কেক কাট করব। তারপরেই তো আমি ড্রেসটা চেঞ্জ করে আসলাম একদম নর্মাল ফেস। আমি আগে এমনিতেও লিপস্টিক বাসায় পরে থাকি, সেদিনও পরেছিলাম, আমি জানতাম না তারা আসবে। তারপরেই তো আমার ফ্যামিলির সাথে কেক কাটলাম, তারপর অনেক মজা করলাম, ছবি তুললাম, সবাই একটু ফাইজলামি করতেছিলাম, কেক মাখামাখি করতেছিলাম। তো এভাবেই খুব সুন্দরভাবে আমার জন্মদিনটা পালন করেছি। আসলে ছোটোবেলায় খুব এগুলো নিয়ে এক্সাইটেড ছিলাম। এখন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছি আর সব কিছুই কমে আসতেছে। এখন তো ছেলে মেয়েকে নিয়ে ব্যস্ত, ওদের বার্থডে কীভাবে পালন করব এগুলোই সব সময় মনে আসে। এই তো আমরা অনেকগুলো ছবি তুলি, তারপর কেক কাট করে সবাই একসাথে খুব মজা করে খাই, অনেক ফ্যামিলি টাইম কাটাই। তো এই তো সুন্দরভাবে সেদিন রাতটা আমরা গল্প গুজব করে আড্ডার মাধ্যমে কাটিয়ে দেই। অ্যান্ড যারা যারা আমাকে উইশ করেছেন আমার আইডি থেকে অ্যান্ড আমার পেজে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তারপরে তো পরের দিন বিকালে আমাকে বলে চলো আমরা পলাশী যাই বার্গার খেতে। আমার এই নাগা বার্গারটা খুবই পছন্দ। হয়তো আপনারা সবাই জানেন যে আমি সব সময় একটু ঝাল খেতে পছন্দ করি। তো এই তো আমরা বার্গার খেতে এসে পড়লাম। এখানের ওয়েজেসটাও অনেক মজা ছিল আর বার্গারটা অনেক ইয়ামি। আমাদেরকে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর খাবারগুলো দেয়। অনেক ভিড় ছিল, এই যে দেখতেই পাচ্ছেন। আমরা আধা ঘন্টা দাঁড়ানোর পর তাও আমাদের হাফ খাবার পেয়েছি, পরে হাফ এসেছে। তারপরে এই তো খাওয়া দাওয়া করে আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করি, তারপর আপনার ভাইয়ার দোকানে চলে যাই। এই যে আপনার ভাইয়ার দোকানে যাচ্ছে, এখানে আমরা দুষ্টুমি করতেছিলাম আর আমার ভাই বলতেছিল এখন যদি তোমার মোবাইলটা নিয়ে যাই কি হবে। এই তো দুষ্টুমি ফাইজলামি করতে করতে আমরা মার্কেটে চলে আসি। এখন মার্কেটটা প্রায় ক্লোজ টাইম। তো আপনাদের ভাইয়াকে নিয়ে সাথে করে তারপর আমরা বাসায় চলে যাব। তো এখান থেকে আম্মু ফোন দিচ্ছিল, আম্মু আমাদের জন্য ভুনা খিচুড়ি আর মাংস রান্না করেছিল। তো বলতেছিল বাইরে যেন কিছু না খাই। তো তারপরেই তো আপনার ভাইয়ার কাজ শেষ করতেছে, তার জন্য আমরা ওয়েট করতেছিলাম বসে বসে। এই তো আপনার ভাইয়ার দোকান এটা। তারপর কাজ শেষে আমরা দোকান অফ করে আমরা নিচে চলে আসি। মার্কেটের নিচে দেখতেছিলাম ফ্রেশ ফ্রেশ গ্যান্ডারির রস বিক্রি করতেছিল। তো আমরা সবাই একটু গ্যান্ডারির রস খাই। খেয়ে আমরা পিৎজা খেতে চেয়েছিলাম, বাট আম্মু অনেক বারণ করেছে যে বাসায় খিচুড়ি রান্না হয়েছে, বাইরে কিছু খেতে না, তাই আমরা আর কিছু খাইনি। তারপর ওরা গ্যান্ডারির রস খেয়েছে, আমি মাটা খেয়েছি, যেহেতু আমি গ্যান্ডারির রস খাই না। তারপরেই তো ফুচকাও খেয়েছিলাম, যেটা ভিডিওটা আমি নেইনি, তাই ছবিটা ক্লিপ অ্যাড করে দিলাম। তারপরেই তো মজার মজার নাগা ফুচকা, নাগা বার্গার আর ওয়েজেস খেয়ে সর্বশেষে প্রাণ ঠান্ডা কর মাঠা খেয়ে বাসায় চলে আসি। এই তো এভাবে আমার সারাটা দিন কাটে আমার ফ্যামিলির সাথে। খুব ভালো দিন কেটেছে। নর্মালি প্রতিটা দিন
এমন কাটে, কিন্তু এই দিনটা যেহেতু স্পেশাল, আর সবচেয়ে বড় কথা আমার ভাইয়ের বউ আমাকে স্পেশাল ফিল করানোর জন্য যতটুকু সম্ভব করেছে। অনেক অনেক থ্যাংক ইউ ফাইজা। আমাকে বাইরে থেকে নিয়ে যাওয়া থেকে শুরু করে সব কিছু সেই করেছে। অনেক অনেক থ্যাঙ্কস তোমাকে। তো এই তো সারাদিন এভাবে আমরা কাটিয়েছি, কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক, ফলো অ্যান্ড কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।